আসসালামু আলাইকুম। দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা গোল্ড মার্কেট অ্যানালাইসিস করব। গোল্ডে আমাদের বাই হবে না সেল হবে, আমরা কিভাবে বুঝবো এন্ড কোন পয়েন্ট থেকে আমরা এন্ট্রিটা প্লেস করব, একদম সহজভাবে এন্ড পারফেক্ট লেভেলটা আজকে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব যে আমাদের পারফেক্ট এন্ট্রিটা কিভাবে হবে। তো চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি। সো ফার্স্ট আমি দেখবো হলো উইকলি। উইকলিতে স্টিল আমাদের 5 আর 10 লোয়ে আসতে পারে না এখনো। আমাদের 22 তারিখের যে অ্যানালিসিস ছিল সেটাতে আমাদের টার্গেট ছিল উইকলি 5 আর 10 লো। অ্যান্ড আমরা যদি ডেইলি দেখি, ডেইলিতে বর্তমান মার্কেট যেখানে আছে এইখানে করছে হলো সিএসএ। অ্যান্ড মার্কেট আর কি আপডেট করতে পারে 5 আর 10 হাই, এটা হবে রিএনটি। যেরকম আমরা সিএসএম রিএনটি নিই, সেম এটা সিএসএ রিএনটি। অ্যান্ড আমরা যদি এস 4 ফলো করি, এস 4 বর্তমান আছে হলো আমাদের রিএনটি পয়েন্টে, রিএনটি কি সেল, অথবা এইখানে আমাদের কিন্তু বাই যাওয়ার জন্য যেই রিজনটা দরকার সেটা কিন্তু পুরাটাই আছে, যে আমাদের এই জোনটাতে যাওয়ার রিজন। এখানে এক্সট্রিম টিপিডব্লিউ, আমাদের এটা করছে এমএসবি। সো মার্কেট বর্তমান যে ডাউন হইতেছে, আমার এক্সপেকটেশন হলো সেটা 5 আর 10 লো এস 4 এখানে টাচ করবে, দেন বাই যাওয়ার চান্স থাকবে। এটা হলো আমাদের এখান থেকে বাই যাওয়ার চান্স থাকবে আর কি। যে আমাদের এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি আমাদের কিন্তু অলরেডি আছে। সো আমরা নিচের টাইম ফ্রেম গুলো চেক করি। সেটা হলো যে S1 অ্যান্ড আজকে আমাদের যেটা হবে সেটা হলো যে এটা হলো ডেইলির হাই লো আছে এখানে, যে আজকে পসিবিলিটি আছে মার্কেটে। এটা হলো আমাদের আজকের জন্য লাস্ট লেভেল এন্ড ডাউনের জন্য লাস্ট লেভেল। সো আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ডাউনের জন্য অত বড় নাই, যেমনটা কালকে ছিল আর কি, সেম ছিল আর কি। এখানে আসছিল, দেন উপরে গেছে, দেন আবার এখানে আসছে। সো আমাদের এই ইন্ডিকেটারে দরকার নাই। সো আমি যেটা করি সেটা হলো যে ইন্ডিকেটরটা হটাই দিই, নাহলে আর কি আমাদের অ্যানালাইসিস করতে সমস্যা হবে। সো আমরা কালকে যেটা পাইছিলাম, কালকে আমাদের ফোকাস ছিল হলো রিএনটি সেল করার, এন্ড আমরা রিএনটি সেল করছিলাম এখান থেকে। দেন নিচে যে আমাদের S4 এর রিএনটি কিন্তু ছিল কালকে আমাদের। S1 এ আমাদের এখানে এক্সট্রিম টিপিডব্লিউ এন্ড এমএসভি পুরোটাই আছে। সো আমার এক্সপেকটেশন যেটা সেটা হলো যে মার্কেট হালকা একটু ডাউন হবে, তো আমাদের লো বিবিটাকে টাচ করতে পারে, দেন মার্কেট আপ হবে। পরবর্তীতে এখান থেকে ডাউন হওয়ার চান্স আছে। সো আমরা আজকে যেটা ফোকাস করব সেটা হলো যে S4 আমরা ট্রাই করব যে 5 আর 10 লো যেটা আছে সেখানে আমাদেরকে সেট আপ দিতেছে কিনা S1 অথবা 15 মিনিটে। যদি আমরা সেট আপ পাই তাহলে আমরা বাইরের দিকে ফোকাস করতে পারি আমাদের D1 এর 5 আর 10 হাই। অথবা মার্কেট যেটা করতে পারে সেটা হলো যে এটা আমাদের আজকে আমাদের এটা প্ল্যান, যেটা করবো আজকে আমরা। তবে আরেকটা জিনিস হওয়ার চান্স আছে, সেটা হলো যে মার্কেট এটা এক্সট্রিম টিপিডব্লিউ এমএসবি করছে, দেন 5 আর 10 হাই গেল, মার্কেট কি করবে ডাইরেক্ট
এখানে আবার নতুন করে সিএসএম ক্রিয়েট করতে পারে, অথবা মার্কেট ডাইরেক্ট এখান থেকে 5 আর 10 লয়ে চলে আসতে পারে। এটা হওয়ারও চান্স আছে। এন্ড S1-এ আমাদের যে জোন জিরো লসটা ছিল, সেই জোন জিরো লসটা অলরেডি ভেঙে ফেলছে। S1-এ জোন জিরো লস যদি হয় তাহলে 2 দিন থাকে। তো অলরেডি জোন জিরো লস ভাঙছে। তো পসিবিলিটি হাই আছে যে মার্কেট 5 আর 10 হাই ডেলি টাচ করবে। তবে আমাদের S4 5 আর 10 লো, অথবা S1 লো বিবি থেকে বাই যাওয়ার চান্স আছে। তবে রিস্কি থাকবে বাই করা, কি জন্য, যে মার্কেট উইকলিতে স্টিল কিন্তু 5 আর 10 লো টাচ করে নাই। বাট আমাদের ডেইলিতে কিন্তু সেট আপ আছে, এটা দেখে আমরা এখানে সিগন্যাল আছে, সেটা হলো যে সিএসএ, তো আমরা রিএন্ট্রি নিতে পারি। সো এটা কিভাবে কাজ করছে দেখেন, প্রিভিয়াস মার্কেট গুলোতে দেখেন। একটা আপনাদেরকে একটা দেখাই, তাহলে আর কি বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করে। সো ওকে, এইখানে আছে, সেটা হলো যে আমাদের 5 আর 10 লো এখানে ব্রেক করলো ফার্স্ট। 5 আর 10 লো ব্রেক করছে, দেন আমাদের আবার 5 আর 10 হাই গেছে। তো এইখানে আমাদের এক্সট্রিম টিপিডব্লিউ এমএসভিও পাই, প্লাস এখানে সিএসএ আছে। তবে আমরা বর্তমান যেটাতে আছি সেটাতেও সেম জিনিস আছে, সেটা হলো যে ডেইলিতে কিন্তু এক্সট্রিম করে নাই, এটা আর কি সমস্যা। বাট ওইখানে এক্সট্রিম আছে। তবে সেম প্রসেসই আমি এক্সপেক্ট করতেছি এখানেও ফলো আপ করবে। অ্যান্ড দেখা যাক আজকে মার্কেট কি করে। অ্যান্ড আমাদের যদি দেখি গান প্রাইস, যে গান প্রাইস এখন বর্তমান কততে আছে, ছোট টাইম। সো গান প্রাইজের আমাদের যে লেভেল থেকে বর্তমান মার্কেট ডাউন হতেছে সেটা হলো যে 4096। এটা ছিল আমাদের গান প্রাইস। মার্কেট এখন আসতেছে এখানে। সো আমার যদি ডেইলির 5 আর 10 হাই টাচ করে তাহলে কোন জায়গায় যাবে, 4262, এটাতে আর কি টাচ করবে। তবে গান প্রাইস আমাদের অ্যাভেলেবেল আছে এই মাসের জন্য, এই জায়গাটাতে অনেক বেশি আছে, ডেইলির 5 আর 10 লই। সো এইখানে মার্কেটটা আসার পসিবিলিটিটা অনেক বেশি, ডেইলি 5 আর 10 লো। তবে একটা জিনিস করতে পারে, সেটা হলো যে 5 আর 10 হাই যাবে, দেন ডাউন হবে। সো আশা করতেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমাদের আজকের অ্যানালাইসিস। আজকে আমরা কি করব, আমাদের ফোকাস কিন্তু দুই দিকেই থাকবে। সেটা হলো যদি আমাদের S4 5 আর 10 লো এটাকে ব্রেক করে দেয়, তাহলে আমি যেটা এক্সপেক্ট করব সেটা হলো যে সেলের দিকে যাবে মার্কেট। এন্ড যদি না করে, তাহলে আমার এইখান থেকে এক্সপেকটেশন থাকবে যে 5 আর 10 হাই টাচ করবে ডেলি, ডেলিতে 5 আর 10 হাই টাচ করবে। তো এটা আমার এক্সপেকটেশন থাকবে নেক্সট, যদি এইখান থেকে মার্কেট না ওঠে। হ্যাঁ, যদি না উঠে এটাকে ব্রেক করে দেয়, ধরেন আমার মিড বিবিটাকে ব্রেক করছে, তাহলে আপনি ছোট টাইম ফ্রেম গুলাতে সেট আপ খুঁজবেন। সেটা হতে পারে S1, অথবা 15 মিনিটের সেট আপ খুঁজবেন যে সেল করার জন্য। যদি আমাদের মিড বিবির নিচে ক্যান্ডেলটা থাকে তাহলে D1 এর। এন্ড যদি উপরে থাকে এন্ড আমাদের S4 5 আর 10 লো টাচ করতেছে এন্ড বাই যাইতেছে, তাহলে আমরা বাই ফোকাস করতে পারি এই অবধি। এন্ড এইখানে আমাদের যেটা আছে সেটা হলো ডবল টপ আছে। And আমাদের যে ডেইলি এন্ট্রিটা বলতেছে সেটা হলো নেক লাইনে। তো নেক লাইন এখনো টাচ করে নাই আর কি, নেক লাইন। সো পসিবিলিটি এটা
করার চান্স অনেক বেশি। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই রাখতেছি। অ্যান্ড আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল, দ্য গোল্ডেন স্ট্র্যাটেজি ইউটিউব চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আমাকে শেয়ার করতে পারেন। অ্যান্ড কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন ভিডিওগুলো কেমন, ভিডিওটা আজকের কেমন হয়েছে অ্যানালাইসিস। তো এতটুকুই রাখতেছি। আল্লাহ হাফেজ।